একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে এটা আমার জানা ছিল না একেবারেই। ঘটনা হচ্ছে নুরজান, ওই জায়গায় রাখো, তারপর শুনো। গতকালকে আমরা যে ওখানে বৈশা যে সালাম ভাইয়ের যে ঘি ওটা খাচ্ছিলাম, আর বললাম না যে আম পড়ছে হয়ে গেছে, তো সেরকম একটা আম পাওয়া গেছে। দাও দেখি, টুই করে দাও। এটা আম, দেখি এটা মিষ্টি কিনা। বিসমিল্লাহ। মিষ্টি, কিন্তু এটা হচ্ছে একবার দেশি আম, তো একেবারে দেশি যে আম, আগের অনেক আগের, তো মিষ্টির সাথে টকও আছে, মানে ফুল মিষ্টি না। তুমি খাও, সবাই মিলে খাইতেছে আর কি। এখানে টাক্কু মাক্কু সব আছে, টাইম আছে। আমার আম দুটো নিয়েও তো, আমার গাছের, আমাদের গাছের আম পাকছে। তুমি বাবা টেবিল আম দুটো লই যাও যাও। দাদা না কাকে ভাইয়া তুই বল তুই এত কই না হ্যাঁ এরকম করে না বাবা, আপনার তুই শুনছে অন্য গাছের আম, বলতেছে মানে অন্য মানুষের, বলতেছ তো কি খেলাম তো বাবা। উনি আমাদের বলছে নিতে, আম পড়লে গাছ থেকে নিচে পড়লে তার নিতে বলছে, কিন্তু গাছ থেকে পারতে মানা করছে। খাও, কিন্তু এই আমটা ভালো, মানে এই যে বলতে পারেন যে আপনাদেরকে আম কেন নিতে বলছে, বা এটা তো একটা মানে কিন্তু কথা হচ্ছে কি, এই আমটা হচ্ছে পোকে ধরে, পোকা দাম মানে এলো দেশি আম, তো কোনো মেডিসিন দেওয়া নাই, কীটনাশক দেওয়া নাই, তো ভিতরে ফুটা করে পোকা থাকে, তো আম বেশি একটা খাওয়া যায় না। কিন্তু এই আমটা পাইলাম আমরা, যেটা একবার পুরোপুরি ভালো, দুজন আটিগুলো খাইতেছে। কিন্তু ওই গাছের আম এরকম পাকা থাকে না, পাকা থাকে মানে থাকে না, মানে ভালো থাকে না। এটা হচ্ছে আমাদের গাছের আম। দেখি ওটাও খেয়ে দেখি। আমার ঠান্ডা, আমি একটু জামার জায়গায় এক সাইড দিয়ে একটু দাও, আর অল্প দিলে ওটা সব ইয়ে আড্ডি। আমি একটু যাইবো, ওই যাইতেছি। বিসমিল্লাহ। এর মিষ্টি দেখেন, এখানে যে আপনারা খালে দেখছিলেন না, অনেক কচুরিপানা ছিল, সেই কচুরিপানা এখন নাই। আর আমার কথা হচ্ছে, কেউ উঠে নিছে আস্তে আস্তে আর কি, ওরা বলতেছে না বাতাসের দিকে নিয়ে গেছে, সেটা হইতে পারে, কারণ ওই দিকে কিন্তু কচুরিপানা আছে দূরে। পানিটা দেখতে সুন্দর ভাই, দেখতে সুন্দর প্লাস ভয়ঙ্কর। আমার এই পানিতে নামার সাহসই নেই, কি আছে না আছে আল্লাহ জানে, কিন্তু মাছ আছে বড় বড়। এটার মধ্যে যদি মনে করেন কেউ কাতল মাছ, এই মাছ ওই মাছ এগুলো ছাড়ে না, বা বা মনে করেন কোনো পুকুর থেকে বন্যার পানিতে চলে আসলো, ওই সব মাছ বিশাল বিশাল সাইজ হয়ে যায়, 15 কেজি 20 কেজি। ওই সব মাছ খাইতেও মজা। চাষের বুঝেন এলে এখানে দেশি মাছ আর চাষের মাছের মধ্যে অনেক পার্থক্য। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি টাকো, তুমি জামা গায়ে দাও না কেন? এই পাইপটা কই গেল? এই মোটরের লাইনের পাইপ লাগাই লিছেন নাকি? ঠান্ডা পানিটা রাখছে? খিদে লাগছে, তুমি ফোন দাও, ফোন দাও নাকি আমার তোর একটা? আমি আছি এটা কাজের মধ্যে, জানো না তোরা? আমি এখানে বেজার মধ্যে আছি। লোক আর পাও নাই, লোক পাও নাই, আব্দুল্লাহ আনবে বিস্কুট লাগিয়া। তুই ওর লোক যা জানছো সব শেষ হয়ে গেছে। কোনটা কোনটা এর মধ্যে তো এইটা
ওই গর্ত মারবে কেমন খেলো গর্ত সাইডে যে গর্ত কলের যে গর্ত মারবি তুই পেরি দিবি পেরি তুমি না বালি তুমি হ্যাঁ বালি না পেরি না ওই যে দিবি ওই বালি সাইডে তুমি খেলে মধ্যে না হ্যাঁ মরে যাই পথে হ্যাঁ ওটি বলিতে মরবে জয় রে কোন গায় থেটা কত ফুট গেছে না ভিতরে হে কই কি হাদে নিচে জাম খাইয়ে গেছ না আটকাইয়ে হ্যাঁ পানি লাগবে হ্যাঁ হ্যাঁ তুই বলে মধ্যে দিম হ্যাঁ পানি দিয়ে বিসমিল্লাহ ভালো বিসমিল্লাহ পানি দেখা যা কলে ধরছে বলে আলহামদুলিল্লাহ নুরজানের কষ্ট যাইতেছে নুরজান খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি কাছে যাবা চলো টাকু বেল এইবার পানি নেই মরতেছে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি আমরা সাবধানে যে পানি ধরি পানি মুখ দিয়ে পড়তে পড়ে কাছে যাইতে পারো না আর কত আরে কই ওই পানির মধ্যে পানি ঠিক মতো পরে কিনা একটু কমেন্ট করুন তো হাতে গেছে আমার পোস্ট খবর দিয়ে তুমি সব দিলে হলো ওরকম করে থাকবে বলো ওরকম কিন্তু থাকবো না ওরা আবার নামাই দেবে না বোকা দেবে না তা কলের রুম থাকে বোকা খালু কল কি এরম উঁচু থাকবো এরম উঁচুই থাকবে কল নাকি না না কলনি হবে না ওই সর্বে তো ওয়ান থাকবে না কল এটাই তো কইতেছি এত উঁচু থাকবে না ওই থাকবে মেইন দিয়ে থাকবে মোটর লাইন ও আর কল আমি আবার খুলবে কল তুই হোম না হ্যাঁ না এই উঁচা এই রুমই থাকবে এই রুমের এতখানি তখন বুঝতে পারছি আমি কল ওখান রাখবো না কল এনে আনবো হ্যাঁ হ্যাঁ আনতে পারি হ্যাঁ আনতে হবে তুই পাইপ দিয়ে যাবে বলে আমি চাই তোর ঘরের মধ্যে উঠেই চাবি কল ওইটা ওখানেই থাকবে বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে বেশি শক্ত ঠিক আছে হাত ব্যথা হয়ে যায় হাত তো ব্যথা হইবে আমার হাতে ফসকা পড়ে গেছে আব্দুল্লাহ দিকে আসো বিকালবেলা বের হইলাম একটু ফুটবল খেলবো এসব যখন করি তখন ভিডিও করার মানে আমার তো কেউ নাই আব্রাহিম বড় হইলে আব্রাহিম খেলবে আমি ভিডিও করবো আমি যখন খেলবো আব্রাহিম ভিডিও করবে ইনশাআল্লাহ বিকালবেলা আর কি ওই গাছের আম পাকছে বলা আম পারতেছে
আরে আম পাকছে রে। ফুটবল খেলবি না? এলে গেলাম ফুটবল খেলতে আইছে ঈদ সময় 4টা বাজে, কি করছ তুই? ফুটবল খেলা ঈদ পর যাবড়া আসরে নামাজ পড় 4টা। আরে আম, আরে আম আম খাইছে তো খাই মিষ্টি মিষ্টি। চিনি না লাগে পুরো কও কি? পোলাপান খাইছে 5-6 জন খাই কদর কি গেলেন আমার চিনির মতো মিষ্টি। হ্যাঁ আমার মিঠে দেবেন কি দেবো? গেঞ্জি টুঞ্জি প্যান্ট হ্যাঁ কেন না, তুমি তো আর্জেন্টিনা না? হ্যাঁ আর্জেন্টিনা তো তুই। আনছেন কি আর্জেন্টিনা, গেঞ্জি। ব্রাজিল, ওই গেঞ্জি আনছেন মানে গেঞ্জি প্যান্ট সবই আনছি, শার্ট, কি শার্ট আনছেন ভালো ভালো শার্ট, এক কালার তো আনছেন না শার্ট আনছি, প্যান্ট আনছি। আলহামদুলিল্লাহ রাত তো হয়ে গেল। এদিকে আমাদের যে কল, নুরজান তোমার এতদিন কইলাম কও যে জামা কাপড়গুলো বাইরে রাখো না, জানো না কি হয় জামা কাপড় বাইরে রাখলে? হ্যাঁ কিছু হয় না না? তোমার বুঝে কইলাম আমি কতবার, যেগুলোতে জিন থাকে জিন এগুলো পরে, জিনের ওই ক্ষমতা আছে, আল্লাহ দিছে ওরে। হ্যাঁ আর এটার মধ্যে ঢুকে পরে বই থাকতে পারে। এখন কত হচ্ছে যে পানি নুরজান অনেক চাপছে, আমিও চাপছি, দুপুরবেলা চাপছি, তারপরে মানে ফুটবল খেলে আসে তারপরে চাপলাম, আর নুরজান অনেক চাপছে। এরপরে আবার পাশে বাড়ির এক বোন সম্পর্ক, সেও এসে চাপছে। তারপরও দেখো তো পানি একটু দেখো দি, আমি ধরে দিত, তুমি চাপ দাও, এক চাপ দিতে জীবনে। আর একটু দাও, ওটা চাপ দাও, এটা তো মানে ভিতরে এমনি মানে থাকে না, একটা আইসা ওইটা নিচে পানিটা একটু দেখায় আপনাদেরকে। এখন এই দেখেন পানি কিন্তু ঘোলা। বালি যে আছে সেটা বলা যাচ্ছে না, কারণ বালি দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ একবার রাইখো দিয়েছিলাম এক গ্লাস পানি, পরে পানি অনেকক্ষণ পরে চেক করলাম বালি নিচে নাই, কিন্তু পানি ঘোলা। পানিতে একটা ঘ্রাণ আসছিল দুপুরবেলা, একটু গোবর গোবর দেওয়া ছিল, সেই গোবরের একটা ঘ্রাণ পাইছিলাম আমি, দেখি আমি পাইনি কিনা, না সেই ঘ্রাণটা নাই, কিন্তু পানির যে মিষ্টি ঘ্রাণ সেটাও আসতেছে না। দেখো এক বালতি চাপা, তারপর দেখি কি নুজান বলতে চাপলে নাকি আবার ভালো পানি আসে। পানি যেমন পড়তেছে তেমন পানি ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো, প্রতি চাপে যেটা পড়তেছে, মানে এর চেয়েও বেশি পড়ে নাকি এটাই ঠিক আছে, এটা একটু বলবেন। আর দেখেন আমাদের এখানে কল বসানোর জন্য যে কলা গাছ কাটে ফেললো না, সেখান থেকে কিন্তু আবার কলা গাছ হচ্ছে। এটা কিন্তু কাঁচকলা, যেটা অনেক দরকার। দেখবে অন্য কি আরো সময় লাগবো, যা বলতেছে বালতি ভরা তারপরে দেখতে। ওই চালানি দেখি গ্লাসটা দিয়ে নি, গ্লাসে ময়লা থাকলে পানি বোঝা যায় না। না না পানি গোলা, দেখতে পাইতেছেন। তো আর একদিন চাইপে দেখবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে। প্রথম দিন কি এরকমই হয় নাকি একটু বলুন তো যারা কল বসাইছেন? হ্যাঁ পানি গোলা ভাই, এখন পরে চাপ পানি ধরো, পানি পানি গোলা। জি বাবা বলো। ভুল করছে বাবা, বুঝতে পারেনি, যাও। এখন আপনাদের তো ওই দিন বললাম যে কত টাকা খরচ হয়েছে, আপনারা বলেন টাকা গুনে, তো অনেকে দেখি বলতে পারেন নাই। তো 60,500 টাকা খরচ হয়েছে শুধু টিউব অয়েলে। এরপরে হচ্ছে আপনার ওই যে মোটরের লাইন করব, সেজন্য আমরা মালামাল আনছি।
তো অনুজন মালামালটা নিয়ে আসো তো, দেখেন তুই মালামাল ঠিক আছে কিনা, ওই পাইপটা সহ নিয়ে এসো। হ্যাঁ, ওইটা আপনাদের দেখাই। তো ওই যে মালামাল যেটা আনছি দেখাবো এখন, সেটার দাম হচ্ছে 1300 টাকা। তো ওখানে হচ্ছে 60,500, এরপর হচ্ছে 1300 টাকা। 60,500 কেন, 60,000 কথা ছিল, তো 500 টাকা ওনারা ওই যে পানি উঠানোর জন্য কি জানি বলে এটারে, মানে কি কয় এটারে, কি জানি কয়, কি জানি ওনাদের ভাষায় একটা কথা আছে, মানে এটা তো এমনিতে একটা উপহার যে ভাই দেন তাহলে খুশি হইব। হ্যাঁ, আমি ভিডিও করতেছি, তোর এখনই একবার এই জায়গাও লাগবে, এই জায়গায় ডালবা দেখো তো, নাকি মরা লাগলে সমস্যা। যেমন একটা পাইপ, ছোট একটা পাইপ এতটুকু, ওনারা বললো এটি হয়ে যাবে। মোটরের লাইনটা করা, জাস্ট কানেকশন দেওয়া না। এরপর হচ্ছে এই যে এরকম কিছু জিনিস বের করো। একটা তো এগুলো ওনারা বললো যে এটা হচ্ছে মোটরের লাইনটা হবে। তো মোটরের লাইনটা এখন করতে পারবো না, হয়েছে ঢুকো, ওটা করতে পারবো না এখন, টাকা হবে না। তো ইনশাল্লাহ দেখি সামনে করবো ইনশাল্লাহ, মানে এখন জাস্ট শুধুমাত্র লাইনটা করে রাখবো। ও আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সেটা শুনে নুরজান তো বুঝতে পারেনি, তখন নুরজান তুমি দিকে তোমার বুঝিয়ে দিই, আর আমি আপনাদেরকেও একটু বলি। একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে এটা আমার জানা ছিল না একেবারেই। ঘটনা হচ্ছে নুরজান ওই জায়গায় রাখো, তারপর শুনো। নুরজান জিজ্ঞাসা করছি, তখন বলতে পারিনি, ভাত খাইতেছিলাম। ঘটনা হচ্ছে কি জানো, এই জায়গায় যে জায়গায় কলটা আছে না এখন, এই জায়গায় হলো মোটরের লাইনটা বসবো, বুঝছো, মোটর যে দিব মোটরের লাইন। তো এই জন্য এই কল এই জায়গায় রাখা যাবে না, কারণ কল যে জায়গায় রাখবো ওই জায়গায় তো পাকা করতে হইব না। তো পাকা করলে ওই যে মোটরের লাইন তো পাকার মধ্যে পড়ে যাব, তখন একটা কোনো সমস্যা হইলে তখন ওই পাকা ভাঙ্গে তারপর আবার ওই কাজ করতে হইব, বুঝতে পারছো? তো মানে এটার তো কলের নিচে পাকা হয় না, তো সেই পাকার মধ্যেই। হ্যাঁ, তো এখন করতে হবে কি, এই কলটা যে কোনো অন্যদিকে সরাইতে হবে, পাইপ দিয়ে। তো ধরেন এখানে সরাইলাম, তো এখানে থাকবে মোটরের লাইনটা, বুঝছেন? তো এখানে পাকা হবে না, পাকা হবে গিয়ে এখানে কলের চারপাশ, বুঝতে পারছো? বা কল যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, ছেলে ঘরের মধ্যেও নিয়ে যাবে। এটা তো আমি জানতাম না, কিন্তু এটা ওনারা বলে গেল আর কি। ওনারা তো অনেক আগে কল বইছে না, ওনারা তো আগে মোটরের করে নেই, বুঝতে পারছো? এখন সিস্টেম কি এটা ঠিক আছে কিনা, আমার মনে হয় ঠিকই আছে, আমার মনে হইতেছে আর কি। তা আপনারা একটু বলবেন। এই হচ্ছে ঘটনা। ওনারা বলতেছে এখানে কল রাখা যাবে না, এখানে মোটরের লাইন থাকবে, কল যে কোনো এক সাইডে সরাইতে হবে। তো আমি বলছি তাহলে এখানেই সরাবো, এই যে এই জায়গাটায়। পাইপ দিয়ে নিব, ওদিকে নিয়ে কী করবো কো, এদিকে থাকলে তাও কাছে থাকবো, আর ওদিকে তো মানুষ হাঁটাচলা করে না। ওরা চিন্তা করে দেখুন আমরা কোন জায়গায় বসানো যায়, কিন্তু ঘটনা হলো এটা আর কি। যাক, আপনারা একটু বলবেন অবশ্যই এই বিষয়ে জানা থাকলে যে কি সিস্টেম ঠিক আছে কিনা, আর দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাও পানি দেখাইলো আল্লাহ, দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ আপনাদেরও সকল ভালো মনের আশা, নেক মনের আশা পূরণ করুক, সব মুসলমানদের নেক মনের আশা পূরণ করুক যারা আল্লাহকে ভয় পায়। আসসালামু আলাইকুম।